আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকেও আবার চলে আসলাম আপনাদের মাঝে দারুণ একটা পিঠার রেসিপি নিয়ে। আশা করি সবার কাছে ভালো লাগবে এই পিঠার রেসিপিটা। চলুন মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি সুজি নিয়েছি 1 কাপ, সে একই কাপে 2 কাপ আটা নিয়ে নিচ্ছি। আপনারা যদি এখানে 2 কাপ সুজি নেন 4 কাপ আটা নেবেন। একটু স্বাদ মতো লবণ দিচ্ছি, লবণ দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। আমি খেজুরের গুড় দিয়ে করব, আপনারা চাইলে চিনি দিতে পারেন। আমি খেজুরের গুড়টা হালকা কুসুম গরম করে নিয়েছি। আপনারা চিনি দিলে হালকা কুসুম গরম পানি দিবেন। আমিও খেজুরের গুড়টাকে পরিমাণ মতো পানি দিয়ে গরম করে নিয়েছি, সেজন্য আমার এটা পানি মিষ্টি দুটোটাই কাজ করতেছে। ডিমটা এই অবস্থায় দিলে ভালো হয়। শুকনো অবস্থায় ডিম যদি দিয়ে দিই অনেকগুলো লাম্পস ধরে যাবে। ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি। মিশিয়ে নেওয়ার পর আমি 10 মিনিট রেস্টে রেখেছিলাম। এটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এটার ঘনত্বটা কেমন হবে। তারপরে তো আমি হালকা কুসুম গরম তেলে আমি ভাজি করে নিচ্ছি। তেলটা মিডিয়াম গরম হতে হবে। চুলার আঁচও মিডিয়ামে থাকবে। এভাবে গরম তেল উপরে দিলে ভালো করে পিঠাটা ফুলে। তো আমি আস্তে আস্তে সব ব্যাটার দিয়ে পিঠা বানিয়ে নেব। দেখুন আমি কিভাবে তেলটা দিচ্ছি উপরে। পিঠার উপরে যত তেল দিবেন এভাবে তত পিঠাটা ফুলবে। দেখুন মাশাআল্লাহ করে আমার পিঠাটা অনেক ফুলেছে। এই তো মাশাআল্লাহ আমার সব পিঠা হয়ে গেছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে তার চেয়ে বেশি মজা হয়েছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।